আমার ট্রাভেলের গপ্পের ঝুলি প্রায় শেষের দিকে। কোথায় এসেছি তোমরা তো সেটা জানোই, যেটা কিনা শিটং। শিটং বড্ড বেশি প্রাণবন্ত। কুয়াশা আর মেঘে ভরা উপত্যকা, পাখির কিচিরমিচির সাথে চারপাশের সবুজ, সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশ, সবটা মিলিয়ে এক কথায় অপূর্ব। এবার তবে বাড়ি ফেরার পালা। আর সেই ফিরতি পথে করব কিছু সাইট সিন ভিজিট। তো সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। প্রথমেই আসি এই অরেঞ্জ গার্ডেনে। আর শিটং তো কমলালেবু চাষের জন্য অত্যন্ত বিখ্যাত, অনেকেই জানো হয়তো। সবই ছিল কাঁচা, তাই আর পাড়াপাড়ি করিনি। এখনের সময় যদি হতো তাহলে আর রক্ষাই থাকতো না। দেন আবারও গাড়িতে চেপে রওনা দিই নেক্সট সাইট সিন ভিজিট করতে। এবার আসি নামথিং পোখরি লেকে। এখানের দৃশ্যটা অসাধারণ। একটা ইয়াব বড় হনুমানজি স্ট্যাচু ঢুকতেই একদম, আর সাথে ধুপি গাছের ঘন জঙ্গল লেকটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল। এটা স্যালামেন্ডারের আবাসস্থল বলা হয়। এখন দেখা যায় কি দেখা যায় না, আই ডোন্ট নো। এখানের ঘোরাঘুরি শেষ করে বেরিয়ে আমাদের এই ট্রিপের লাস্ট সাইট সিন ভিজিট করতে রওনা দিই, যেটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। এখানে ঢোকার জন্য একটা মিনিমাম চার্জেস লাগছে। আর এই ভিউ পয়েন্টটা কাঞ্চনজঙ্ঘার চূড়ার ওপরের সানরাইজের যেই অসাধারণ দৃশ্য, তার জন্য বড্ড ফেমাস। আমরা যখন গেছিলাম তখন ওয়েদারটা ক্লাউডি ছিল, যদিও পরে ক্লিয়ার হচ্ছিল। বাট সানি ওয়েদারে ভিজিট করলে গ্যাংটক, কালিম্পং, তেনচুলের পাহাড়গুলো খুব ক্লিয়ারভাবে দেখা যায়। এখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করি, বিকজ এটাই লাস্ট ভিজিট পয়েন্ট ছিল আর এই ট্রিপের শেষ সাইট সিন ভিজিট ছিল। দেন চারিদিকটা ঘোরাঘুরি করে নিচের দিকে নেমে আসি গাড়িতে উঠবার জন্য। দেন গাড়িতে উঠেও পড়ি। এবার তবে ফাইনালি রওনা দিই আমাদের এনজেপি যাওয়ার জন্য। তো আজকের ভিডিও থাকছে এতটুকুই। লাস্ট পার্ট নিয়ে খুব শিগগির আসছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।